হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ব্লগ স্টার্ট করছি আমি মাইসোর স্টেশন থেকে। তো এখন আমরা আছি মাইসোর স্টেশনের সামনেই, আর এখান থেকে আমরা অটো ধরবো বলে ভেবেছিলাম। তো সামনেই দেখছি এখানে রেলওয়ে মিউজিয়াম রয়েছে, সেখানে একটু গেলাম ঠিকই, কিন্তু অনলাইন পেমেন্ট হয় না বলে, আর কর্তার সাথে ক্যাশ ছিল না আর আমার সাথে তো নেই। তো সেই জন্যই আর কি মিউজিয়ামটা ঘুরতে পারলাম না। তো ভেতরে না ঢুকি তো কি হয়েছে, বাইরে থেকে একটু দেখেও নিলাম আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম। তো এখান থেকে ক্যাব বুক করা হয়েছিল, কিন্তু ক্যাব আর আসেনি। তাই জন্য লাইন অটো ধরেই প্রথমেই আমরা চলে এলাম মাইসোর প্যালেসে। আর ওই দেখুন সামনেই ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে, আর একটা ট্যুরিস্ট বাসও দেখা যাচ্ছে। তো এন্ট্রান্সে পরের কয়েকটা ছবি তুলে আমরা টুকটুক করে এরপরে ঢুকবো মহলের মধ্যে। তো চলুন যাওয়া যাক। তো শুনেছি এখানে নাকি দিনের থেকেও রাত্রের যে লাইটিংয়ের মাহলটা বেশ সুন্দর, কিন্তু আমরা তো দিনেই বেরিয়ে চলে যাব। তাই জন্য দিনে যতটুকু দেখা সম্ভব আমাদের পক্ষে আমরা ততটাই উপভোগ করব। আর এই দেখুন কতগুলো কামান লাইন দিয়ে দাঁড় করানো আছে, আর সামনে একটা ছোট মিউজিয়ামের মতো করা আছে। বিভিন্ন রকমের ঠাকুর দেবতা আছে, বা হয়তো রাজাদেরকে অনেকে গিফট করেছিল, সেই সমস্ত জিনিসপত্র এখানে রাখা রয়েছে, আর তার সম্পর্কে কিছু বর্ণনা করা রয়েছে। আর এই দেখুন ওপরের সিলিংটা কি সুন্দর ডিজাইন করা আছে, কত নিখুঁত ডিজাইনগুলো। জানেন তো, একটু বোধহয় মেনটেনেন্সের অভাবের জন্য বা যা কিছুর কারণে যতটা মানে ভালো হওয়া দরকার ছিল, মানে যতটার এটার ঐতিহ্য, সেভাবে কিন্তু বোঝা যাচ্ছে না। তারপরেও কিন্তু জিনিসটার একটা আলাদাই লুক আছে, কেন কি সাউথের দিকে যেকোনো জিনিসের ডিজাইন একটু অন্য রকমেরই হয়। আর এই দেখুন এই জায়গাটাতে এসে সেই পুরনো রাজবাড়ির যে চন্দ্রমুখী নৃত্য টাইপের একটা ব্যাপার থাকে না? মানে মাঝখানে দাঁড়িয়ে সব নৃত্য করে, ওই টাইপের আমার ফিল হচ্ছিল। তো যাই হোক, ওপরের ছাদে এই পোরশনটা কি ছিল আমি বুঝতে পারলাম না। আর এই যে দরজাগুলো এতটাই নিখুঁত যে আসলে নিজের চোখে দেখলে তাকিয়ে চোখ ফেরানো যায় না। তো প্রত্যেকটা দিক এত সুন্দর আর এত সিরিয়াল ওয়াইজ করা আছে যে দেখতে ভালোই লাগছিল। আর এই দেখুন এগুলো কিন্তু তৈলচিত্র অয়েল পেইন্টিং এ করা। আর দেওয়ালগুলো দেখুন কত সুন্দর, মনে হচ্ছে না কার্পেট পাতা আছে বা হয়তো স্টিকার ছিটানো আছে। তো যাই হোক, চলুন পেইন্টিং গুলো দেখতে দেখতে আমরা আগের দিকে রওনা হই। আর বেশ কিছু জায়গাতে মেইনটেন্যান্স এর কাজ চলছে, সেজন্য ঢোকাও নিষিদ্ধ। কিছু জায়গা গার্ড করে রাখা আছে। আর প্রত্যেকটা দেওয়ালে কিন্তু একই রকমভাবে তৈলচিত্র করা আছে। ভালো লাগছে। এই যে জিনিসগুলো মানে আগেকার দিনে রাজারা কিভাবে কি করতো না করতো, এই দেখুন হাতি সাওয়ার হচ্ছে সবাই। আ সেই সমস্ত এখানে দেওয়া আছে, আর একটু করে এগুলোরও বর্ণনা করা আছে। আর এই যে আ এখানকার যে রাস্তাঘাটগুলো, তারও কিন্তু চিত্র এই ছবিতে অলরেডি দেওয়া আছে। কারণ আমরা যখন এখান থেকে বেরোই, আমরা সেম টাইপেরই জিনিস মানে বাজারটা দেখতে পেয়েছি। আর এই দেখুন সবথেকে সুন্দর লেগেছে এই গেটটা। মানে শুধু এই গেট নয়, এখানকার প্রত্যেকটা গেটই কিন্তু একই টাইপের আদলে তৈরি করা হয়েছে। তো এরপরেই একটা ছোট্ট মিউজিয়াম মতো জায়গাতে আমরা ঢুকবো। কারণ সেখানে আ রাজা তার কন্যারা সবাই আছেন। তো সেটা কিন্তু কোনো ফটোতে নয়, এটা আ অয়েল পেইন্টিং এ করা রয়েছে। আর এতটাই নিখুঁত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেইন্টিং এ যে চোখ সরানোর মতো নয়। তো জিনিসগুলোকে আমি হয়তো ক্যামেরায় সেরকমভাবে বন্দি করতে পারছি না, কিন্তু নিজের চোখে যেহেতু দেখে এসেছি, তো আমি আপনাদেরকে বলব আপনারা কিন্তু পারলে একবার মাইসোর প্যালেস থেকে ঘুরে আসতেই পারেন। আর এই দেখুন কোথায় কি, কিভাবে ভেট দিয়েছে না দিয়েছে, সেগুলো সব এক জায়গায় মিউজিয়ামের মতো করে রাখা আছে। তো বহু পুরনো রাজার একটা মহল, যা ১৮৯৭ সালে এটা তৈরি হয়েছিল। আর ভালোমতো রাজত্ব প্রায় ১৫০ বছর ধরে আনুমানিক চলছিল। তো যাই হোক, দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানকার স্তম্ভগুলো। আর এখানকার রাজারা কিন্তু তখনকার দিনেও লিফট
ব্যবহার করত, সেই দড়িতে টানা লিফট। আর এই দেখুন যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু রুপোর চেয়ার। তো ৫ খানা মতো চেয়ার আছে, সরি ৪ খানা মতো চেয়ার আছে, আর মাঝখানে রয়েছে হাতির দাঁত, একেবারে অরিজিনাল হাতির দাঁত, সেটা সংরক্ষণ করে রাখা রয়েছে। আর সামনে একটা কিন্তু তদারকির জন্য পুলিশকেও নিয়োগ করা হয়েছে। আর এই দেখুন কালার কম্বিনেশনগুলো কি দুর্দান্ত, মানে চোখ সরানোই যাচ্ছে না একেবারে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে যে ভিউটা সামনের দুর্দান্ত, মানে কোনো কিছু অনুষ্ঠান হলে সামনে রাজারা এইখান থেকে দেখতো। এটা একটা গ্যালারি মতোও বলা যেতে পারে। ওই দেখুন বাম দিকেও গ্যালারি, ডান দিকেও গ্যালারি, আর মাঝখানে পুরো একেবারে গ্রাউন্ডের মতো করে আছে। আর সামনের ভিউটাতে পাহাড়ও কিন্তু দেখা যাচ্ছে। আর এখানকার সিলিংটা এতটাই সুন্দর, মানে প্রত্যেকটা ফ্লোরের প্রত্যেকটা রকমভাবে সিলিংগুলো ডিজাইন করা আছে। আর এই যে থামগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু প্রত্যেকটা ব্রোঞ্জের, মানে ব্রোঞ্জ বলছি, ওই কাঁসার তৈরি, যেটা কিনা মানে সবসময় এরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। আর এই যে ফিতাগুলো যে বাঁধা আছে, এই ফিতাগুলোর ওই পাশে যাওয়া যাবে না, একদম মাঝখান বরাবর চলতে হবে। আর প্রথমেই বলে রাখি, যারা জানেন না জায়গাটার সম্পর্কে, এটা আছে মহীশূরে, যেটা কিনা ব্যাঙ্গালোর থেকে ট্রেন পথে প্রায় ৩ থেকে ৩.৫ ঘন্টার মতো ডিস্টেন্স। জায়গাটা খুবই সুন্দর, শুধু এটি নয় আরও অন্যান্য অনেক জায়গা আছে এখানকার, তবে এটা একটা সত্যি ঐতিহ্যবাহী একটা জায়গা। আর এই যে চলে এলাম আরেকটা জায়গায়, যেখানে কিনা পুরো চারপাশটাই একেবারে নিখুঁত কাজ রয়েছে। আর এই দেখুন সিলভারের দরজা, তো একেকটা দরজা সিলভারের, একেকটা ব্রোঞ্জের। তো এই ধরনের দরজাগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। কারণ এত দূরে বা এত সুন্দর একটা জায়গায় বেড়াতে এসে কয়েকটা ভালো ফটো নেব না, তা কি কখনো হয়? আর এই দেখুন বেরোনোর পথে হাতির পোশাকও কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। তো যাই হোক, আমাদের প্যালেস ঘোরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা বেরিয়ে পড়েছি প্যালেসের বাইরে। আর এই দেখুন সামনেই রয়েছে একটা মন্দির। তো রাস্তাটা একটু কনফিউশন হয়ে গেছিলাম। তো যাই হোক, এখানে ছিল গোলাপ ফুল। তো কর্তা আমাকে একটা গোলাপ কিনে দিল। আর সেখানে দাঁড়িয়ে ২-১টা ফটোও তুলে নিলাম। আর এখানে ক্যামেরাম্যানও আছে, যাদের কিনা চার্জ মাত্র ৳১০০ করে। আর খুব তাড়াতাড়ি আর কি ফটোটাও দিয়ে দিচ্ছিল। তো ফুলটা নিয়েই তড়িঘড়ি করে গেলাম আমরা ফটো তুলতে। আর অ্যাকচুয়ালি আমি গেছিলাম পরীক্ষার পারপাসে, তো সেই জন্য আর এখানে বেশিক্ষণ সময় করতে পারলাম না। নেক্সট টাইম এলে আমরা সন্ধ্যাবেলার যে লাইটিংটা হয়, সেই লাইটিংটাও আমরা উপভোগ করব। যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করছি না। এরপর আমাদের বেরোনোর পালা হয়ে এসেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।